আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, এখানে লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়া। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি আর লাউটা, আর এখানে ভাত বসাইছি। আর এই যে এখন কড়াই বসাইছি, আগে চিংড়ি মাছটা একটু ভাজা নেব। আর বড় চিংড়ি, এই জন্য অল্প দিয়া দুইটা দিয়া লাল চোখা ভাজি করবো। এই যে পেঁয়াজ কাটা করে দিতে সুন্দর মতন একটু ভাজে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর সব ভাজে তারপর এক এক করে এখন সব একটু একটু করে হলুদ কম দেবো। আর লাউ হলুদ দেবে, আদা বেশ একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর আমরা তোল কম খাই, এই জন্য একদম তোল একটু কম। এই যে হালকা একটু মরিচের গুঁড়া, একটু হালকা হলুদের গুঁড়া দিচ্ছি। এই যে লবণ দিয়ে এখন সুন্দর মতন কষাই নেব। আর এইটা কিন্তু পেঁয়াজ বাটাও দিছি, কাটা পেঁয়াজও দিছি লাউতে। আর এইভাবে রান্না করে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি এইভাবে লাউটা রান্না। আর একটু পানি দেব। এখন এইটা দিয়েও কষাই নেব। এখন লাউটা দিয়ে দেব। সব লাউটা দিয়ে দেব। আর এই যে এখন একটু ঢেকে দেব, তারপরে যখন হইবে তারপর এই যে একটু নাড়া দিয়ে দেই। আপনারা জানি লাউটা ভালো হয়, লাউটা কিন্তু কচিতে একটা দেখায়, কিন্তু যদি খাইতে ভালো হয় আপনাকে সাজা শিখিয়ে। ভাতও বসাইছি, লাউও বসাইছি। এই যে আমার লাউটা হইতে আছে, দেখেন এইভাবে কে কে বলে চিংড়ি দিয়া লাউ পছন্দ করেন। আমার তো দারুণ স্বাদ লাগে। লাউটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর এই যে লাউটা যাই হোক, অবশেষে লাউটা হয়ে গেল। আর বাইরে অনেক রৌদ্রের জন্য আমার রান্নাটা ধন্যপাতা এই না দেখুন খাবারে কি টেস্ট লাগবে আর মজা হবে। লাউয়ের নিয়ম হয়েছে ধন্যপাতা যত দিতে পারবো লাউয়ের টেস্ট অত বাড়বে। তো এখন লাউটা নামাই ফেলবো। আর এই দেখেন লাউটা কিন্তু আমি একদম পানি দিই না। লাউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কে পছন্দ করেন দেখেন কত সুন্দর।